একটা বিষয় আপনারা খেয়াল করবেন, ওই যে ৭১-এ যারা পরাজিত এই ধর্মান্ধ গোষ্ঠী, তারা কিন্তু সংখ্যালঘু যে একটা আমাদের এখানে জনগোষ্ঠী আছে, সেই সনাতন ভাইদের উপরে বিভিন্নভাবে তারা হামলা, তারা হুমকিতে শুরু করেছেন। গত পরশুদিন আমার গাড়ি বহরে ছিলেন আমাদের 2টা ইউনিয়নের চেয়ারম্যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা, তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা করেছেন এবং তারা দুইজনেই কিন্তু এখন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন। এটার মধ্য দিয়েই কিন্তু আজকে সনাতনরা আতঙ্কগ্রস্ত। গতকালকে আমরা জেলা প্রশাসকে আসছিলাম, জেলা প্রশাসক সহ সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, পুলিশ সুপার ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা ইনশাল্লাহ 12 তারিখে তারা সেই ধরনের আমাদের নিরাপত্তা দিবেন, যে নিরাপত্তার মধ্য দিয়ে শুধু সনাতনরা না, এই এলাকার সহ সারা বাংলাদেশে ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে স্বচ্ছন্দে উৎসবমুখী পরিবেশে ভোট জিততে পারে, তারা নিরাপত্তা দিবেন। আমরা আপাতত প্রশাসনের কথা আশ্বস্ত হয়েছি, আমরা দেখতে চাই, দেখি তারা কি করে। তবে এখনও কিন্তু বিশেষ করে জামাতের যে প্রার্থী, তার হুমকি ধামকিগুলো এখনও বন্ধ হয় নাই। আর আমার এখানে এলাকার প্রতিশ্রুতি সবচেয়ে হচ্ছে কি, আমার এলাকায় বিশেষ করে আমাদের রাস্তাঘাটের যে অবকাঠামোর যে অবস্থা, যেটা আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না। কিছু কিছু এলাকা আছে যেগুলো মনে হচ্ছে এই 20 বছরে কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি। এই যে রাস্তাঘাটের অবস্থা, একটা মানুষ গাড়ি কেন, আপনি মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন না। আপনি যদি সেখানকার মানুষের যদি আপনাদের কষ্টের কথা শুনেন, তারা বলে যে আমরা রুগী নিয়ে এত বিড়ম্বনার পরে কত মাকে নিয়ে রাস্তায় ডেলিভারি হয়, এবং আপনাদের বিশেষ করে এমার্জেন্সি রুগী, যারা বিশেষ করে হার্টের সমস্যায়, তারা হাসপাতালে পৌঁছতে পারে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চিকিৎসার সেবা এত এখানকার কি বলবো নাজুক। এই যে বদা হাসপাতাল, ধাক্কা দরকার 32 জন, আছে মাত্র 6 জন। দেবীগঞ্জ হাসপাতাল, ধাক্কা দরকার 34 জন, আছে মাত্র 7 জন। এই যে অবস্থা, একটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই। আমাদের এখানে বেকার সমস্যা এত বেশি, সেখানে মাদকটা বেড়ে যাচ্ছে। আমাদের এই যে পঞ্চগড় থেকে আমাদের বদা দেবীগঞ্জ রোডটা, ঠিক আছে, এই বদা দেবীগঞ্জ রোডটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এই রোডটাতে আপনি দেখেন আজকে প্রতিদিন কমপক্ষে 1200 থেকে 1500 2000 ট্রাক চলাচল করে, বিশেষ করে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। সেখানে কোনো ডিভাইডার নাই। ট্রাকের ধুলা ধোঁয়া বেপরোয়া পরিচালনা করে প্রতি মাসেই 1-2টা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হচ্ছে। কোনো মায়ের বুক, কোনো স্ত্রী কপাল পড়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে বাবা টাকা দিচ্ছি, কাজ হচ্ছে না। তো আমি কথা দিয়েছি, ইনশাল্লাহ আমি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যদি তাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি সেখানে শ্রমিক বলেন, তারপরে আমাদের যারা এখানে ট্রাকের মালিক বা ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে, সেটার জন্য রাত্রে 10টার পরে যে ট্রাক চলে, সেটার জন্য আমরা সুদৃষ্ট পদক্ষেপ নেব। এছাড়া আমাদের মাদক একটা বিশাল সমস্যা দাঁড়িয়েছে। মাদকের ক্ষেত্রে আমি বলে দিয়েছি আমি জিরো টলারেন্স। মাদক ইতিমধ্যেই এই 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন, বিশেষ করে যখন আইন শৃঙ্খলা মিটিং হয়, সেখানে আমি যে দৃঢ় পদক্ষেপ রাখি, এর মধ্যে মাদকটা কমে গেছে। তা আমি ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সে মাদকটাকে আমি জিরো টলারেন্সে নিয়ে যাব।